আমি চরণেতে লইলাম শরণ ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। আমার আদি গুরু মাতা পিতা যারাই আমার জন্মদাতা, যাদের কৃপায় এই ভবে আগমন
জয় গুরু জয়। এবার আমি প্রতিমা দেবনাথ, আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদের সকলের পরিচিত শিল্পী, সকলের প্রিয় শিল্পী, সেই রসিক বাউল শিবানন্দ হালদার মহাশয়। তো আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, একজন গুণের মহাজন, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্যায় পারদর্শী শিবানন্দ হালদার মহাশয়। তার সঙ্গে হবে আজকে আমার তরজার একটু ভাবের লড়াই। তো আজকে আমাদের যেটা আলোচ্য সূচি থাকবে সেটা হচ্ছে সখা আর সখী। সখা আর সখী অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান, আর বিপক্ষে থাকবেন তারই সখী দ্রৌপদী। সকলে জানা আছে দ্রৌপদীর কথা। তো সেই দ্রৌপদীকে আজকে আমরা আলোচনার মাধ্যমে একটু তুলে ধরতে চাই। পঞ্চসতী অহল্যা, তারা, মন্দোদরী, দ্রৌপদী আর কুন্তী, এই পঞ্চসতীর মধ্যেই একজন সতী হচ্ছেন, সে হচ্ছেন এই দ্রৌপদী। সেই দ্রৌপদীর কথা আমরা একটু আসরে বর্ণনা করতে চাই। সেই একদিকে হচ্ছেন দ্রৌপদী, আরেক দিকে হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কানাই। ও মা, হবে তো নাকি? আচ্ছা, তো বিষয়বস্তু হচ্ছে মহাভারতের যুদ্ধের ঘটনা সকলের আছে জানা। যে যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, সেটা ছিল ধর্মযুদ্ধ কিনা, সেখানে ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দুইটি পক্ষ ছিল, একটি কৌরব পক্ষ, আরেকটি ছিল পাণ্ডব পক্ষ। সেই দুই পক্ষের মধ্যে পাণ্ডব পক্ষে ছিলেন কে? শ্রীকৃষ্ণ কানাই। সেই পাণ্ডবেরই ঘরণী, সেই হচ্ছেন এই দ্রৌপদী। তো সেই দ্রৌপদীর সঙ্গে আজকে কৃষ্ণের একটু কথোপকথন। কেমন? তাহলে এবার ভূমিকায় যেতে হবে। আমার বিপক্ষে যিনি ভাবুক রয়েছেন তাকে আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে, যেহেতু আমি মেয়ে ছেলে মানুষ, তাই আমি আজকে আসরে এই স্বল্প সময়ের জন্য একটু দ্রৌপদী হয়ে বিপক্ষের ভাবুকের কাছে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানের কাছে কিছু জানতে চাইব। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, সখা আসরে এসে সুন্দরভাবে করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি, কিছু অভাব রাখবেন না। তাই বিষয়বস্তুটা একটু মন দিয়ে শ্রবণ করা চাই, না হলে কিন্তু বোঝা যাবে না কোথা থেকে কি হলো। তো আমি আজকে আসরে আমি হচ্ছি পঞ্চ পাণ্ডবের ঘরণী, আমি হলাম দ্রৌপদী। আর বিপক্ষে কে? সে হচ্ছেন আমাদের অনাদির আদি ভগবান, সৃষ্টির স্রষ্টা, জগতের কর্তা, জগতের মালিক। তিনি হচ্ছেন অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এবার ভূমিকায় চলে গেছি, এবার পালার দিকে গিয়ে আমি কিছু জিজ্ঞাসা রাখতে চাই। পালাটা কি করে শুরু করছি, কোথা থেকে শুরু করছি, আর কোথায় কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি, একটু আমার ভক্তদের কিন্তু একটু মনে রাখা চাই, একটু শ্রবণ করা চাই। কেমন? ওগো ভূমিকাতে দ্রৌপদী হইয়া গো, আমি সভাতে দাঁড়াই, আমার বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ কানাই গো। ভূমিকাতে দ্রৌপদী হইয়া গো, সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে আমার শ্রীকৃষ্ণ কানাই গো। ভূমিকাতে দ্রৌপদী হইয়া গো, ছিল শ্রীকৃষ্ণ কানাই। একটু রিভাব রাখো। পাণ্ডব পক্ষে ছিল শ্রীকৃষ্ণ কানাই, আর কৌরব পক্ষে গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য,
এরকম অনেক অনেক যোদ্ধা ছিল, আমি সভাতে জানাই। সেই ধর্মযুদ্ধে, দুই পক্ষের যুদ্ধে বিজয়ী হয়েছিল কারা? এই পঞ্চ পাণ্ডব বিজয়ী হলো তাই। তো এই যে যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যেই পক্ষে থাকব সেই পক্ষে কোনো আমি অস্ত্র ধরব না, শুধু আমি রথের সারথি হয়ে থাকব। তো কৃষ্ণ রথের সারথি হয়ে যখন অর্জুনকে সেই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যায়, নিয়ে যাবার পর এবার অর্জুন শ্রীকৃষ্ণকে ডেকে কয়, সখা আমার দ্বারা এই যুদ্ধ করা হবে না। বলছে, কি বলছো অর্জুন? বলে, হ্যাঁ সখা, আমি যুদ্ধ করতে পারবো না। যে কেন? অর্জুন বললেন, তুমি দেখতে পাচ্ছ যারা আমার বিপক্ষে রয়েছে এরা সকলেই আমার আপন স্বজন, আত্মীয় পরিজন। আমি এদেরকে কি করে হত্যা করব? এদেরকে নিজের হাতে মেরে আমি রাজ্য চাই না, আমি সিংহাসন চাই না, আমি রাজত্ব চাই না, আমি এই যুদ্ধই চাই না। আমার দ্বারা যুদ্ধ করা হবে না সখা, তোমারে জানাই এই যুদ্ধ আমি বন্ধ করতে চাই, যুদ্ধের দরকার নাই। কৃষ্ণ বলে, অর্জুন ক্ষত্রিয় হয়ে এই কথা কিন্তু মানায় না। যুদ্ধের সমস্ত আয়োজন হয়ে গেছে, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে, শুধু এখন যুদ্ধ শুরু করাটা শুধু বাকি। আর তুমি যুদ্ধক্ষেত্রে এসে বলছো তুমি যুদ্ধ করবে না, এটা তো হতে পারে না অর্জুন। অর্জুন বলছে, সখা যারা আমার বিপক্ষে, আমার গুরুদেব, আমার বড় ভ্রাতা, এদেরকে আমি কি করে নিজের হাতে মারবো? আমার দ্বারা সম্ভব নয়। কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি মারার কে? হ্যাঁ, তুমি মারার কে? তুমি মারার কেউ নও। যা হবে তা আগের থেকেই সব ঠিক হয়ে আছে। তুমি মারতে পারবে না কাউকে, তুমি মারার কেউ নও। আর শোনো, কাকে মারার কথা বলছো? হ্যাঁ, মানুষ তো কখনো মরে না, মানুষের আত্মার কখনো মরণ না। অর্জুন তোমাকে জানাই, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই আত্মাটাকে জল দিয়ে ভেজানো যায় না, আবার ওই রোদের তাপ দিয়ে শুকানো যায় না, কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, কোনো আঘাত করা যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। আত্মাটা শুধু কি করে জানো? একটা দেহ থেকে দেহটাকে পরিবর্তন করে আরেকটা দেহের মধ্যে গিয়ে শুধুমাত্র বিরাজ করে। যেমন আমরা পুরাতন কাপড় যখন ছিঁড়ে যায়, সেই কাপড় যেমন আমরা পরিত্যাগ করে নতুন বস্ত্র শরীরে পরিধান করি, আত্মাটাও ঠিক তেমনই। আত্মার কখনো মরণ হয় না অর্জুন, তোমাকে জানাই। তাই তোমার যুদ্ধ কিন্তু করতেই হবে। তুমি কাউকে মারার কেউ নও, সব আমি ঠিক করে রেখেছি, সকলকে আমি মেরে রেখেছি। এই কথা বলে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল। কি তাই না বাবা? অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল কে? কৃষ্ণ। তখন দেখতে পেল সত্যিই তো তাই, কৃষ্ণ সকলকে আগেই মেরে রেখেছে। এবার দেখেন, এবার কি হলো? সেই দুই পক্ষে যুদ্ধ হওয়ার পর যখন পাণ্ডব পক্ষ বিজয়ী হলো, ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলো তাই। সকলেরই জানাই আছে, তবু আমি সভায় বলে যাই।
যদি আমার স্বামী যুধিষ্ঠির তিনি রাজা হয়েছেন, আমাদের আনন্দের সীমা নাই। এবার কৃষ্ণ এসে বলে, যুধিষ্ঠির তোমাকে জানাই, বড় ভাই তোমাকে জানাই, এই যে তোমরা যুদ্ধ করলে, এই যে দুই পক্ষে যুদ্ধ হলো, 18 দিন ধরে যুদ্ধ হওয়ার পর এত লোক মারা গেল, তাই এত লোককে মেরে তোমাদের কিন্তু পাপ হলো। কেমন? তাই তোমাদের পাপ হয়েছে, এত লোককে তোমরা মেরেছো। তো এখন কি করতে হবে? এই পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের একটা বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। একটু বিবেচনা করে দেখা চাই কথাটা কেমন। কৃষ্ণ আগে বলল, আমি সকলকে মেরে রেখেছি, তোমরা মারার কেউ নাও। হ্যাঁ, আর এখন বলছে পঞ্চপাণ্ডবদের কাছে এসে বলছে, এই যে তোমরা নিজের লোকজনকে মারলে, আত্মীয় স্বজনকে মেরেছ, এই যে এত রক্তাক্ত হয়ে গেছে, তাই তোমাদের এত মানুষকে মেরে তোমাদের পাপ হয়েছে। এখন কি করতে হবে? এই পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের একটা বৈষ্ণব সেবা দিতে হবে। আমার সখা এসে এবার বলতে লাগলো, তোমাদের মানুষ হত্যা করে পাপ হলো। আগের কথার সাথে সখা তোমার এখনকার কথার কেন কোনো মিল নাই? আগে তুমি বলেছিলে তুমি নাকি সকলকেই মেরে রেখেছো, কোনো চিন্তা নাই। আগে তুমি বললে তুমি নাকি সব করেছো, শুধু অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধ ক্ষেত্রে থেকে পিছিয়ে যেও না, সব আগের থেকে ঠিক হয়ে আছে। আর এখন এসে বলছো কি করতে হবে? তোমাদের পাপ থেকে মুক্তি পেতে হবে। এই পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের একটা বৈষ্ণব সেবার আয়োজন করা চাই। তাহলে তুমি বড় না বৈষ্ণব বড়? সখাই আমি জানতে চাই, যদি তুমি বড় হও, তুমি তো আমাদের পক্ষেই আছো, আমাদের সঙ্গেই আছো, তাহলে তোমার ভজনা করলেই তো হয়, তোমাকে সেবা দিলেই তো হয়, তাই না? ও মা, তাই তো নাকি? কৃষ্ণ সাথেই আছে, তাহলে কৃষ্ণের সেবা দিলে হবে না? হ্যাঁ না, কৃষ্ণ বলছে বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে তুমি জগতের মালিক, জগতের কর্তা, তোমার অনুমতি ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, পথে ধূলিকণা উঠতে পারে না। আর এখন তুমি বলছো তোমার সেবা দিলে হবে না, কি করতে হবে? বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে তুমি বড় না বৈষ্ণব বড়? এবার যদি বৈষ্ণবী যদি বড় হয়, একটু কথাটা বিচার করা চাই। বৈষ্ণবরা আবার কি করে? মাঝে মাঝে গঙ্গা স্নান করে, তাই না? একটা কিন্তু আমার জিজ্ঞাসা হয়ে গেল, কৃষ্ণ তুমি বড় না বৈষ্ণব বড়? যেহেতু তুমি বৈষ্ণবের সেবা দিতে বললে, তাই আমার জিজ্ঞাসাটা এখানেই রয়ে গেল, তুমি বড় না বৈষ্ণব বড়? কার সেবা করব? ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলা যায়। এবার যদি বৈষ্ণবী বড় হয়, তাহলে মাঝে মাঝে দেখি বৈষ্ণবরা করে কি, আবার গঙ্গা স্নান করতে যায়। মাঝে মাঝে গঙ্গা স্নান করতে যায় না বৈষ্ণবরা? এই যে কুম্ভের মেলা হয়ে গেছে, আমি সভায় বলতে চাই, কত বৈষ্ণব গিয়ে স্নান করে এসেছে, গঙ্গায় পাপ ধুয়েছে, তোমার কি জানা নাই? এই স্নান বৎসরে 2-3 বার হয়, তাই না? এর আগে কুম্ভের মেলায় গিয়ে যত মানুষ
যত সাধুগুরু বৈষ্ণবরা সবাই স্নান করে এলো। আবার এই যে কুম্ভের মেলা গেল, কত বৈষ্ণবরা গিয়ে স্নান করে এসেছে গঙ্গায়। যত বৈষ্ণব দেখতে পাই মাঝে মাঝে শুধু গঙ্গা স্নানে যায়। আবার এই যে এরপরে আসবে চৈত্র মাসে অষ্টমী স্নান, সেই স্নানে দেখবেন কত বৈষ্ণব গিয়ে স্নান করে আসছে, বারুণী স্নানে গিয়ে স্নান করে আসে, তাই না? তাহলে বৈষ্ণব যদি বড় হয় তাহলে বৈষ্ণব তো আবার গঙ্গা স্নান করে বৈষ্ণবদের যত পাপ আছে সব গঙ্গার কাছে দিয়ে আসে। ব্যাপারটা কি? তাহলে তো বৈষ্ণব বড় হলো না, নাকি বাবা? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো মা? তাহলে যদি তাই হয়, যদি বৈষ্ণবই বড় হয়, তাহলে কেন বৈষ্ণব মাঝে মাঝে গঙ্গা স্নানে যাবে? বৈষ্ণবদের যত পাপ আছে গঙ্গাতে কেন দিবে? তাহলে বোঝা গেল এখানে বৈষ্ণব বড় নয়, বড়টা কে হয়? তাহলে গঙ্গাই বড় হয়। যেহেতু বৈষ্ণবদেরকে পাপ থেকে মুক্ত করে কে? সে হচ্ছেন আমাদের মা গঙ্গা। তাহলে গঙ্গাই বড় হলো। এবার আমার জিজ্ঞাসা, কৃষ্ণ তুমি বড় না বৈষ্ণব বড় না গঙ্গা বড়? আমার জানতে ইচ্ছা হয়, কে বা তোমরা বড় হলে বোঝাবে বিষয়। বড়টা হলো কে? কৃষ্ণ, বৈষ্ণব না গঙ্গা? কে বড় হলো? তোমার কাছে আমার জানার বাসনা রইল। এই পর্যন্তই তোমার কাছে জিজ্ঞাসা রাখলাম, তাই সুন্দর করে ধরে ধরে জবাব দেওয়া চাই। সময় গো বেশি আমাদের হাতে মোটেই নাই, তাই সংক্ষেপেতে আসন আমি ছেড়ে দিয়ে যাই। কে বা গো বড় হলো বলবে তুমি, তাই সঠিক সঠিক পরিপাটি জবাব যেন পাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই মিলে বলেন হরি হরি রে, হরি 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 বল রে। একবারে গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভোকালটা খুব কানে লাগছে। আজকের যে পালা প্রসঙ্গ টোটালটাই মহাভারত থেকে কিছু আলাপ আলোচনা তুলে ধরেছে আপনাদের ঠাই। লেখাপড়া একদম মোটেই জানা নাই, ওই যে গতকালকেও বলেছি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পালা প্রসঙ্গটা কি? একদিকে সখা আর একদিকে সখী। সখাটাকে পৃথিবীর সৃষ্টির স্রষ্টা যিনি অনাদি আদি প্রাণ গোবিন্দ স্বয়ং কৃষ্ণ গুণমণি, সখীটাকে পঞ্চ পাণ্ডবের পত্নী সহধর্মিণী। উনি একজন সতী নারীর চেয়ারম্যান। আমার যা কথা একেই বলবে যে মাননীয়াকে বলবো, তোমরা তোমার মায়ের মতো, এও মায়ের মতো, কিন্তু যতক্ষণ আসরে থাকবো ততক্ষণ সখী। আসরতে নামার পরে তখন তাকে মাতৃগানে শ্রদ্ধা করব, আদর সম্মান করব যতটুকু পারি। তাহলে চিন্তা করেন, সখার সখী, সখীটা আমার কে? অর্থাৎ পাণ্ডবদের সহধর্মিণী, যিনি নাকি সতী, মহাভারতের নায়িকা মহাসতী। কে? নাম তার দ্রৌপদী, দ্রৌপদ রাজার কন্যা, তাই দ্রৌপদী। ঠিকই তাই। তাহলে উনি সতী কেমন করে হলো? উনি যা জিজ্ঞাসা করেছে কিঞ্চিত হলেও বলবো, একবারে যে ফাঁকি তা দেব না। তাহলে দেখেন, বর্তমান সমাজে আমরা জানি একটা ছেলে দুটা তিনটা বিয়ে, চারটা বিয়ে, পাঁচটা বিয়ে করে সংসার চালাইতে পারে। কিন্তু যদি মহাভারতের দিকে যাই, আচ্ছা একটা মহিলা হয়ে এই পাঁচটা স্বামী নিয়ে উনি কেমন করে সংসার করার পরেও
মহাভারতের নায়িকা মহাসতী দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদী। আচ্ছা, 5 ভাই তো আর একবারে মায়ের পেটে থেকে হয় নাই, আগে হয়েছে, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে, তাই না? তাহলে যে আগে হয়েছে সে বড়, যে পরে হয়েছে সে হলো ছোট। তাহলে যে 5 ভাই নিয়ে যে সংসার করেছে, আচ্ছা ধরে নেন ধর্মরাজ যুধিষ্ঠির ভীম 2 ভাই চলে গেল, আসলো কে? অর্জুন। তাহলে ডাইনে 2 ভাই, বামে 2 ভাই, মাঝখানে অর্জুন। আচ্ছা ধরে নিলাম, আচ্ছা অর্জুনের সঙ্গে দ্রৌপদী এক একটা স্বামীর সঙ্গে 1 বছর করে সংসার করেছে, এক একটা স্বামীর সঙ্গে 1 জন করে সংসার করেছে, একটা করে স্বামীর সঙ্গে সংসার করার পরে তার 5 খানা সন্তানও আবার আছে। হ্যাঁ, সতী নারীর সেক্রেটারি বাবা কমিটির। তাহলে ধরে নাও যে বছর অর্জুনের সঙ্গে তুমি সংসার করেছো, তার উপরের 2 জন তোমার সম্পর্কে কি হয়, আর তার নিচের 2 জন সম্পর্কটা কি হয়? কি ভাই, এখানে একটা জিজ্ঞাসা আসে তো কি? হ্যাঁ, যদি 1 ভাইয়ের সাথে হতো সেটা আগা পাছা করে নয়, ভাসুর আর দেওয়ার হতো, কিন্তু এই জায়গাটায় একটা ক্রিটিক্যাল একটা হিসাব আছে বাবা। এটা 64 জিবির মেমোরি না হলে হবে না, 5 জিবিতেও নেট চলবে না এটা। তাহলে এই যে আগে আর পিছে, যার সঙ্গে তুমি 1 বছর সংসার করলে তার আগে পিছে ছোট বড় যারা ছিল সম্পর্কে তারা কি হয়? তুমি 5টা স্বামী নিয়ে সংসার করে সতী নারী উপাধি পেলে, সখী তুমি একটু ভালো করে ধর্ম সভায় যাবে বলে দেখি আমার মায়েদেরকে তুমি 5টা স্বামী নিয়ে কিভাবে সংসার করে তারপরে তুমি সতী টাইটেল পাইলে, সেই মহাভারতের নায়িকা দ্রৌপদী। এইখানে তুমি মধ্যধামের নরনারীদের, আমার মায়েদেরকে কি শিক্ষা দিলে? আমার তো মনে হয় তোমার থেকেই চলে আইছে এটা। কোনটা? এখন মাঝে মাঝেই দেখা যায় বাবা, মোবাইলেই বেশি দেখা যায়, 2 মেয়ে বিয়ে দিছে, বেটা বিয়ে করাইছে, তার মা পাকার পার হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার পাড়াতে মেয়ের বিয়ে ঠিক করতে গেছে, সত্য কথা বলছি, মেয়ের বিয়ে ঠিক করতে গেছে, বানাটা নাই মেটে নাই, কিন্তু কি বলবো আপনাদের ঠাই, ছেলের বাবাকে দেখে মেয়ের মার কিন্তু পছন্দ হয়ে গেছে, মেয়ের মা আর আইসে নাই, গেছে 9 জন, আইসে 8 জন। কি হয়েছে? আমি গানে থেকে গেছি, ছেলের মা কয় শুনছা বলে কি হয়, যে এইটা হয়েছে, বললাম না ঠিকই আছে। তাহলে তুমি কি এইটাই শিক্ষা দিয়ে গেলে যে একটা মহিলা হয়ে 4টা 5টা করে সংসার করলে, স্বামী নিয়ে সংসার করলে তাতে কোনো যায় আসে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা, বাপের বেটির মতো করবে বর্ণনা, তুমি কিভাবে একটা স্বামীর সঙ্গে 1 বছর করে সংসার করার পরেও তুমি সতী, কিভাবে সতীটা হলে, এবং এই সতীর পথ একটু বাতিয়ে দিবা আমার মায়েরা যেন বুঝতে পারে। এবার আসি, আমাকে যা জিজ্ঞাসা করেছে, হরিবল হরিবল কি সুরে সঙ্গে যাই, একটু আমার সখীকে বুঝাই। সখীটা কোন হিসাবে? অর্জুন আমার সখা, তাই তো? তাহলে সখার বউ সখী, এটা তো নিয়ম আছে। জাইলার বউ জাইলানি, যেমন আমি জাইলা হালদার, জাইলার বউ জাইলানি, ঘোষের বউ ঘোষেনি, নাপিতের বউ নাপিতানি, ডাক্তার বিয়ে করছে, বউ লেখাপড়া জানে না, তাও ডাক্তারনি, মাস্টার বিয়ে করছে, মাস্টারের বউ টিপসই, তাও মাস্টারনি, তাই না? তাহলে এই যে সখার স্ত্রী আমার হলো সখী। হরিবল হরিবল। আসি পাশাপাশি। ওই আমি সবাতে যা না, ওরে ভূমিকাতে আমি শ্রীকৃষ্ণ, সঙ্গে সখী পাই গো, ভূমিকাতে আসরে গো। শোনো শোনো ওগো সখী, তোমারে জানাই, কৃষ্ণ বড় না বৈষ্ণব বড়, কেমন করে গঙ্গাই বড় হয়। অর্জুনকে বলেছিলাম যুদ্ধ
বলেছে আমার সখী? অর্জুন করলো বর্ণনা, হে সখা, আমি তোমাকে করি মানা, ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না। কেন পারবে না? কেন পারবো না? ওখানে আমার ভাই, ওখানে আমার দাদা, ওখানে আমার পুত্র, ওখানে আমার ভাস্তা, ওখানে আমার ভাগনা, ইত্যাদি ইত্যাদি, যেদিকে তাকাই সেই দিকে আমি আমার আত্মীয় স্বজন দেখতে পাই। তা আমি কার দিকে অস্ত্র ধারণ করব? কাকে মারবো? ওর সখা, আমি করি মানা, আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব না। ভগবান তখন বললেন, সখা কি বলছো তুমি? তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, কার দিকে তুমি অস্ত্র করবে ধারণ? কারুকে মারতে পারবে না? তুমি মারার কে? তুমি মারার কে? আর তুমি বাঁচানো বলাই বানি কে? তুমি মারতেও পারবে না, তুমি বাঁচাতেও পারবে না। শোনো সখা, আমার কথা ধরো, ওই যুদ্ধে তুমি অংশগ্রহণ করো। বলে তাহলে তুমি এক কাজ করো সখা, ওই যুদ্ধে কি কি ঘটনা ঘটবে, কি কি হবে, যদি আমাকে পারো একটু দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ করল না দেরি, অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন তাড়াতাড়ি। মানে তৃতীয়বার অর্জুন বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুনকে দেখানোর আগেও ভগবান শ্রীকৃষ্ণ আরো দুজনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। হ্যাঁ বাবা, অর্জুনকে যেদিন বিশ্বরূপ দর্শন করালেন সেদিন হলো তৃতীয়বার, তার আগে আরো দুইজনকে দুইবার দেখিয়েছিল। এইবার যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, হ্যাঁ, কে কিভাবে মরবে, কে কারা মারা যাবে, কিভাবে পড়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার যে অর্জুনের যে আত্মীয় স্বজন, ভাই বিরাদার যারা আছে, তার যে আত্মীয় স্বজন যে মারা যাবে সেটা দেখিয়েছিল, কিন্তু অর্জুন দেখতে পারে নাই। ওই বিশ্বরূপ দর্শন করা মাত্রই সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে যায়, চোখ বন্ধ হয়ে গেল। আর কেটে দাঁড়ায় থাকে, মনে করেন আপনি সিনেমা দেখতেছেন, অমলেশ পুরী আর প্রসেনজিৎ ফাইট হচ্ছে। আচ্ছা, ওই সময় যদি আপনি চোখ বন্ধ করে থাকেন, ওই ফাইটটাকে ওই জায়গায় দাঁড়ায় থাকবে না, ওটা চলে যাবে? ঠিক তাই ওই বিশ্বরূপ দর্শন করিয়েছিল, সঙ্গে সঙ্গে অর্জুনের মাথা ঘুরে চোখ বন্ধ হয়ে যায়, দেখতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন গেলেন সেই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে। যুদ্ধ চলল কয়দিন? 18 দিন। 18 দিন যুদ্ধ হওয়ার পরে হস্তিনাপুর তারা জিতে নিলেন। অর্জুনকে বলেছিল ভগবান কৃষ্ণ, অর্জুন কি বলছো যুদ্ধ করবো না? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা। আর ক্ষত্রিয় যুদ্ধ করে যদি জিতে যায় তখন তার আত্মা শান্তি পায়, সুখে শান্তিতে তিনি বসবাস করতে পারে। আর তুমি যদি যুদ্ধ না করো তোমরা, তাহলে ক্ষত্রিয়ের বদনাম হবে। অনেক দিকে কথাবার্তা বলে বুঝিয়ে অর্জুনকে রাজি করালো। তাহলে সেখানে 18 দিন যুদ্ধ হলো, কৌরবদের শতপুত্র মারা গেল, এইদিকে পাণ্ডব বংশেরও মারা গেছে। এইবার যুদ্ধ শেষ, জয় করে এসে হস্তিনাপুরের রাজ্যে রাজসিংহাসনে যুবরাজ তিনি ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি রাজসিংহাসনে বসে রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলো, যাই, যুদ্ধে জয় হয়েছে, একটু সখাদের সঙ্গে দেখা করে আসি। মাঠে যুদ্ধ হয়েছে 18 দিন, ধর্মের জয় হয়েছে, অধর্মের পরাজয় হয়েছে, এটাই নিয়ম। এই যেখানে বাতিটা জ্বলছে ধিকি ধিকি করে, এটা ধর্মের বাতি, আর লাইটটা জ্বলছে, এটা অধর্মের বাতি। এখনই নিভা যায়, দুনিয়া অন্ধকার, দেখবেন এই প্রদীপটাতে মঞ্চটা আলো হয়ে যাবে। যাবে না বাবা? হ্যাঁ, আগে কুকুর আলেতে ভাত খাইছি বাবা, বুড়া মাছ, কাটালা মাছ, তাও বেছে বেছে। আর এখন লাইটের আলোতেও চোখে পড়ে না, কারণ এটা যে ধর্মের নয় তো। ঠিক তাই, এইবার ধর্মের জয় হয়েছে, ধর্মের পক্ষে জিতছে, অধর্মের পরাজয় হয়েছে। এটার জন্য তোমার মাথা ব্যথা করার দরকার নাই, আমারও অত টেনশন নাই। এবার আসলেন, আসার পরে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসে রয়েছে। যুবরাজ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই তিনি তাকে সম্মান করলেন, বললেন,
অর্জুনকে বললেন, বলো সখা কেমন আছো? ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, বলো কেমন আছো তোমরা? বলল সখা, ভালো আছি, জয় করেছি, রাজ্য পেয়েছি, কিন্তু মনে শান্তি হচ্ছে না। কারণ হাজার হাজার মানুষ ওখানে বলিদান হয়ে গেছে, রক্ত নদীর বন্যা হয়েছে, কত পুত্র পিতাকে হারিয়েছে, কত পিতা পুত্রকে হারিয়েছে, কত নারীর স্মৃতির সিঁদুর মুছে গেছে, কত নারী স্বামীকে হারিয়েছে। তাই মনে হচ্ছে মনে কোনো শান্তি পাচ্ছি না। আচ্ছা সখা বলতে পারো পাপটা হয়নি তো? ভগবান বলল, শোনো, যদি তুমি মনে করো, যদি মনে করো পাপ হয়েছে তাহলে হয়েছে, আর যদি ভাবো যে না অধর্মের পরাজয় ধর্মের জয় হয়েছে, তাহলে এত চিন্তা ভাবনা কিসের, টেনশন কিসের? তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আচ্ছা সখা, যদি মনে করি যে পাপ হয়েছে, তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো বিধান? বলে অবশ্যই আছে। কি? এই পাপ থেকে মুক্তি পাওয়ার বিধান অবশ্যই আছে, একদম সহজ বিধান। বলে কি? তুমি এক কাজ করো, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, বৈষ্ণব সেবা দিয়ে তাদের কাছ থেকে তাদের আশীর্বাদ নাও, দেখবা বৈষ্ণব সেবা দিলেই মনে তৃপ্তি পাবে। আর ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ যখন তোমার এই রাজপ্রাসাদে পড়বে, সব কিছু শান্তিময় হয়ে যাবে। ভগবান কৃষ্ণ বললেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির, এবং এই বৈষ্ণব নিমন্ত্রণ করতে পাঠাতে হবে অর্জুনকে। কারণ মনে অহংকার থাকলে বৈষ্ণব হবে না, মনে হিংসা থাকলে বৈষ্ণব সেবা হবে না, মনের মধ্যে কূটনীতি থাকলে হবে না, মনে কালি থাকলে বৈষ্ণব সেবা হবে না। এইবার অর্জুনকে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, আমায় একটু মন দিয়ে শুনবেন। আজকের যে পালা প্রসঙ্গ তুলে ধরেছে, একটা সংসারে 100-র মধ্যে 90% দায়িত্ব থাকে আমার মায়েদের। এর জন্যই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। আমি হচ্ছে একটা লেবার, ইনকাম করে, বাবার ইনকাম করে এনে কিন্তু মায়ের হাতেই দেয়, দায়িত্বটা মার বেশি। আর প্রত্যেকটা সংসারেই মায়েরা যদি সঠিক থাকে, সংসারটা শান্তিতে থাকে। তাই একটু মন দিয়ে শুনবা যে দ্রৌপদী এবং যে পালা প্রসঙ্গটা, এই যে বৈষ্ণব সেবার কথা বলছি, কাকে বললেন? অর্জুনকে বললেন, যাও। কে বললেন? ধর্মরাজ যুধিষ্ঠির, যাও বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আসো। অর্জুন বলল সখাকে, সখা তাহলে বৈষ্ণবকে কাকে নিমন্ত্রণ করতে যাব? ভগবান শ্রীকৃষ্ণ বলল, হ্যাঁ এই একটা কথা জিজ্ঞাসা করেছো, বৈষ্ণব কোথায় পাবো? যাও, বৈষ্ণব হচ্ছে মুচির ছেলে ভক্ত রহিদাস, বৈষ্ণব রহিদাস। অর্জুনের তখনই মনের মধ্যে একটু কিন্তু হয়ে গেল, কি ওই মুচির ছেলে বৈষ্ণব? দেখেন, অহংকার হয় পতনের মূল, অহংকার পতনের মূল। বলছে কি ব্যাপার অর্জুন? বলে হ্যাঁ সখা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে বৈষ্ণব ঠাকুরকে নিমন্ত্রণ করে আসছি। অর্জুন আবার এটাও ভাবতেছে, আমি মনে মনে যদি কিছু ভাবি, আমার সখা তো অন্তরে যাবি, উনি আবার অন্তরে যাই না যাবে, তাহলে তো আরো বিপদ বেশি হবে। ঠিক আছে সখা, তোমার কথা শিরে করলাম ধারণ, রওনা দিলাম, বৈষ্ণবকে করব আমি নিমন্ত্রণ। রহিদাস মুচির বাড়িতে গিয়ে অর্জুন বললেন, বৈষ্ণব ঠাকুর, আমার আবেদন, আপনার নিমন্ত্রণ। আমার বাড়িতে বৈষ্ণব সেবার করা হয়েছে আয়োজন, আর সেই বৈষ্ণব সেবায় আপনি উপস্থিত থাকিয়া সকল ভক্তদেরকে নিয়ে বৈষ্ণব সেবা গ্রহণ করে, সেবা ভোজন করে আমাদেরকে আশীর্বাদ করবেন, যেন আমরা মনে শান্তি পাই, তৃপ্তি পাই। কারণ রাজ্য দখল করেছি, সেই উপলক্ষে শান্তির জন্য, মঙ্গলের জন্য বৈষ্ণব সেবা দিব। রহিদাস মুচি অর্জুনকে দেখে বললেন, ঠাকুর আপনি বসুন। তাকে বসার আসন দিল। বলে না, আমার টাইম নেই। বলে না, এখনো আমার গোবিন্দ পূজা সারা হয়নি, আপনি একটু বসেন, হয়ে গেছে, খালি গোবিন্দের চরণে দুটি ফুল দিয়ে তারপরে চলেন, আপনার সঙ্গে আমি যাচ্ছি। বৈষ্ণব ঠাকুর রহিদাস মুচির ছেলে, তিনি গোবিন্দর পূজা দিয়ে
একটু প্রসাদ এনে অর্জুনকে বললেন, গোবিন্দর ভোগ লাগিয়েছি, তো অতিথি হচ্ছে নারায়ণ, আর আপনি যখন এসেই গেছেন আমারও কপালটা ভালো যে আজকে গোবিন্দর ভোগ লাগিয়ে আপনার মতো আর একজন পরম ভক্ত পেলাম। চিন্তা করেন, অর্জুন যার সখা অর্জুন, আর সেই ভক্ত হরিদাস মুচিরি ছেলে তারই ভোগ লাগাচ্ছে। এবার অর্জুন দেখলেন, হে ভগবান, এটা মুচিরি ছেলে, কতদিনকার পুরনো কিরে পোকা ধরা চাল দিয়ে না জানি এই খিচুড়ি রান্না করেছে। এই জিনিস খাইলে আমার পেটের অসুখ হবে, আমি আর খাতেও পারবো না, এটা খাবো না। অর্জুনকে বললেন, কি হলো, প্রসাদ গ্রহণ করুন। অর্জুন তখন হাত পেতে প্রসাদ নিলেন। নেওয়ার পরে বৈষ্ণব ঠাকুর রুহিদাস বলছে, প্রসাদ সেবা নেন, গ্রহণ করেন। বলছে, বৈষ্ণব ঠাকুর মনে কিছু নেবেন না, আমি আবার ওই মানুষের সামনে খেতে খুব লজ্জা বোধ করি, আমার খুব লজ্জা, এমনকি আমি আমার মায়ের সামনেও কোনোদিন খাই না। তা আপনি একটু দেরি করেন, আমি একটু আড়াল থেকে সেবাটা করে আসি। রুহিদাস মুচি বললেন, আপনি আড়ালে আর কোথায় যাবেন? এই আমার ভাঙ্গা কুঠিরের পাশেই আমার ছোট্ট একটা ফুল বাগান আছে, পরিষ্কার, আপনি ওই বাগানে গিয়ে প্রসাদ সেবা করে আসেন। অর্জুন করল না দেরি, প্রসাদ হাতে করে নিয়ে ফুল বাগানে যেই গিয়েছে, সেই প্রসাদকে ঘৃণা করে অর্জুন ফেলে দিল। ফেলে দেওয়া মাত্র কৈলাস থেকে দেবাদিদেব, দেবের দেব, দেবতার দেবতা যিনি, বৈষ্ণবের চূড়ামণি যিনি, এই পৃথিবী সংহার কর্তার মালিক দেবের দেব মহাদেব দেখছে, হে গোবিন্দ, আজ প্রসাদ থেকে মহাপ্রসাদ, আর অর্জুন এই প্রসাদকে ঘৃণা করে ফেলে দিল। এই দিন, এই সময়, এই সুযোগ হয়তো আমার জীবনে আর কোনোদিন আসতেও পারে, নাও পারে। ভক্তের দিন ভগবান, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসী যাই। এই সুবর্ণ সুযোগকে আমি হারাতে চাই না। ভোলানাথ করল না দেরি, সঙ্গে সঙ্গে কৈলাস থেকে এসে একটি কুকুরের রূপ ধারণ করে অর্জুনের ফেলে দেওয়া প্রসাদ, বৈষ্ণব রুহিদাস মুচি তার দেওয়া প্রসাদ, গোবিন্দের ভোগের প্রসাদ, সেই কুকুরের রূপ ধরে এসে অর্জুনের সামনে কুকুর ফেলে দেওয়া প্রসাদ সেবা করে লেজটাকে লাড়াতে লাড়াতে চলে গেল। অর্জুন এমন ভান দেখাচ্ছে, মানে খেয়ে হাত মুছতে মুছতে, বৈষ্ণব ঠাকুর, প্রসাদ যা হয়েছিল তুলনা হয় না, প্রসাদ প্রসাদই হয়, চলেন। ঋষিদাস মুচি বলছে, চলেন যাই। যাওয়ার পরে যেই দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন সখা, হ্যাঁ হলো না, তুমি বৈষ্ণবকে অপমান করেছ, বৈষ্ণবের দেওয়া প্রসাদকে তুমি ঘৃণা করেছ, গোবিন্দের সামনের দেওয়া ভোগ সেটাকে তুমি ঘৃণা করে ফেলে দিয়েছ। যাও, ওই প্রসাদ তোমাকে সেবা করতে হবে, তবেই তোমার বৈষ্ণব সেবার আয়োজন হবে। অর্জুন চিন্তায় পড়ে গেল। ভগবান কৃষ্ণ বলছে, সখা কি হলো, দেরি করছো কেন, চলে যাও, ওই প্রসাদ কোথায় ফেলে দিয়েছো, সেই প্রসাদ তুমি খাবে, তারপরে আসবে, তারপরে বৈষ্ণব সেবা হবে। তুমি বৈষ্ণবকে অপমান করলে, বৈষ্ণবকে ঘৃণা করলে, তার দেওয়া প্রসাদ ঘৃণা করলে, গোবিন্দের দেওয়া ভোগ, সেই ভোগের প্রসাদকে তুমি ঘৃণা করে ফেলে দিলে। এখন অর্জুন দেখলো সখার কাছে তো আর মিথ্যা কথা কোয়া যাবে না, বলছে, সখা কি বলবো তোমার ঠাই, সত্যি বলছি, প্রসাদ আমি ফেলে দিয়েছি, কিন্তু ওইখানে গেলে তার প্রসাদ পাবো না আমি। কেন? আমি যেই ফেলে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটি কুকুর এসে সেই প্রসাদ সেবা করে নিয়েছে। যাও, ওই কুকুরকে খুঁজে বের করো, কুকুরকে খুঁজে বের করো। অর্জুন চিন্তায় পড়ে গেল, ওই কুকুরকে এখন খুঁজে কোথায় পাবে। আবার রওনা দিলেন অর্জুন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। ঠিক রোদ্দুর তাপে তার দেহ দিয়ে ঘাম ঝরছে, বট গাছের ছায়ার তলায়
বসে বসে গালে হাত দিয়ে দুই নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ, আমি যে পাপ করেছি হয়তো এই পাপ থেকে মুক্তি পাবো না, কিন্তু মুক্তি পাওয়ার বিধান আমার সখা আমাকে দিয়েছে, কিন্তু আমি কুকুরটা কোথায় পাবো? আমার সখা বলেছে কুকুরকে ধরে নিয়ে যেতে, তবে আজকে যদি আমি এই কুকুরকে খুঁজে না পাই, আমি আর আমার এই দেহ নিয়ে আমি এই রাজপ্রাসাদে আর যাব না, আমি এই জীবন এই মুখ আর কারুকে দেখাবো না। যখন দুই নয়নের জলে অর্জুনের বক্ষ ভেসে যাচ্ছে, দেবাদিদেব ভোলানাথ কৈলাস থেকে দেখে বলছে, হারে ভক্ত, তার চোখের জল দেখে ভোলানাথ আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে অর্জুনের পাশে এসে কুকুরের রূপ ধারণ করে অর্জুনের দিকে তাকাচ্ছে, আর ওই যে প্রসাদ খেয়েছে কুকুর জিভি দিয়ে মুখ চাটছে, আর অর্জুনের দিকে এরকম করছে কান দাঁড় করিয়ে রেখে। অর্জুন চোখ বন্ধ করে কান্না করতে করতে তাকিয়ে দেখে ওই কুকুরটা অর্জুনের পাশে এসে দাঁড়িয়েছে। অর্জুন করলো না দেরি, সঙ্গে সঙ্গে কুকুরটাকে ধরে নিয়ে হস্তিনাপুর রাজ্যে চলে গেলেন তাড়াতাড়ি। যাওয়ার পরে সখাকে বলছে, সখা গো, পেয়েছি, কুকুর পেয়েছি। বলছে, শোনো, কুকুর নিয়ে আসছো ভালো কথা, ওই কুকুরকে বমি করাও, বমি করায় তোমার ওই কুকুরের বমি খাইতে হবে। অর্জুন কইছে, এই মরেছে, মুসির দেওয়া প্রসাদ ঘৃণা করে খেলাম না, ওইটাই তো ভালো ছিল, এখন যে কুকুরের বমি আমার খাইতে হবে। বলে, হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গুরু ভজন নয়, যাও ওই কুকুরকে বমি করাও। অর্জুন করলো না দেরি, কুকুরকে চাপ দিচ্ছে পেটের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, সখা, ওইভাবে চাপ দিলে কুকুর বমি করবে না, কুকুরকে বমি করানোর একটা উপায় আছে। কি? বলে, কোমল নরম দেখে কিছু ঘাস নিয়ে আসো, কিছু ঘাস এনে ওই কুকুরের মুখে দাও, আর ওই তালুতে গিয়ে যখন খুসখসে ডাকটা হবে, খক খক করবে, খক খক করলেই ও বমি করবে। করলো না দেরি, কিছু নরম ঘাস এনে কুকুরের মুখে দিল, তালুতে লেগে যখন ওই খুসখুস হয়েছে, খুশকির মতো উঠেছে গলায়, খক খক করতে করতে কুকুর তখন বমি করলো। অর্জুনকে বলছে, যাও, বৈষ্ণবকে অপমান করা, বৈষ্ণবের প্রসাদকে ঘৃণা করা, গোবিন্দের দেওয়ার ভোগ তাকে ঘৃণা করা, পাপ পাপকে ছাড়ে না, সে তুমি আমার সখা হও আর যেই হও না কেন, যাও, ওই বমি তোমাকে সেবা করতে হবে। অর্জুন করলো না দেরি, সেই কুকুরের বমি সেখানে গিয়ে আঙ্গুল দিয়ে একটু বমিটাকে নিয়ে যে জিহ্বায় লাগিয়েছে বসে, বমির দিকে লক্ষ্য করে দেখে ওখানে আর কেউ নেই, ওখানে স্বয়ং বৈষ্ণব ঠাকুর, দেবাদিদেব ভোলানাথ এবং মহাবিষ্ণু। সেখানে দেখে অর্জুনকে দেখতে পায়, তখন সঙ্গে সঙ্গে অর্জুনকে বলল, কৃষ্ণ ডাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কি তাকিয়ে দেখছো? ওই বমির মধ্যে দেখলেন স্বয়ং বৈষ্ণব অর্থাৎ দেবাদিদেব ভোলানাথ, তিনি কুকুরের রূপ ধারণ করেছে, ওটাকে গ্রহণ করেছিল। আর ওই অর্জুন যখন ওই সেই কুকুরের বমি তার মুখে স্পর্শ করলেন, সেবা করলেন, সঙ্গে সঙ্গে বৈষ্ণব দর্শন করলেন। শ্রী গুরু প্রেমানন্দে একবার নিতাই গৌর হরিবল 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 হরিবল। বৈষ্ণব সেবা হয়ে গেল। এইবার বললেন, ভগবান, তুমি তো ভগবান, একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, তাহলে তুমি স্বয়ং নিজে ভগবানে থাকতে কেন তুমি বৈষ্ণবকে বললে বৈষ্ণব সেবা দিতে হবে? তোমাকে সেবা দিলে তো হয়ে যেত না, হবে না তো। এখানে একটা কমিটি আছে, কমিটিতে 3 জন আছে না বাবা? একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার, তারপরেও আছে আবার কি সদস্য। ওই কমিটির মধ্যে আরো কমিটি আছে, প্রধান কমিটি, প্রধান উপদেষ্টা কমিটি থাকে, কার্যকারী কমিটি থাকে, কারণ এক একজনকে এক এক ডিপার্টমেন্টে দেওয়া আছে, তাই তাকে যেই দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব তাকেই পালন করতে হবে। এবার আমি কেন বললাম না যে আমাকে সেবা দাও, আমার নাম করে, তাহলে মুক্তি হবে না। পাপ থেকে মোচন হতে গেলে কৃষ্ণ নাম মুখে করতে হবে আর বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে। তাই
তাহলে বলে তাহলে তোমার থেকে তাহলে বৈষ্ণব বড়, এর জন্য বৈষ্ণবকে সেবা দিতে বললে। এইবার বৈষ্ণব যদি বড় হবে, যত বৈষ্ণবরা আসলেন সকলকেই বললেন ওই গঙ্গায় গিয়ে স্নান করে আসো। তাহলে কি তোমার সে বৈষ্ণব বড়, ওই বৈষ্ণবের থেকে কি গঙ্গায় বড়? আরে গঙ্গা যদি বড়ই না হবে তাহলে বৈষ্ণবরা এসে কেন ওই গঙ্গায় স্নান করতে গেল? তাহলে আমার মনে হয় গঙ্গাই বড় না সখী। গঙ্গার সৃষ্টি হয়েছিলেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ স্বয়ং কৃষ্ণের চরণ থেকে। চরণ থেকে যখন গঙ্গার সৃষ্টি হলো, তখন গঙ্গা বলেছিল, হে প্রভু, তুমি আমায় সৃষ্টি করলে ভালো কথা, আমার কি কাজ? বলে তোমার যত কাজ, যত পাপী আসবে তোমার হতেই মুক্তি পাবে। গঙ্গায় স্নান না করা পর্যন্ত মুক্তি হবে না। যত পাপী আসবে সকল পাপীর পাপকে হরণ করে তুমি ধারণ করবে। যত আবর্জনা তোমাতেই ফেলাবে, তুমি ওগুলো ধারণ করবে। যত নোংরা হাঁস মুরগি ছাগল গরু ভেড়া মানুষ ইত্যাদি যত মরা এই গঙ্গায় ফেলবে, আর সকলকে তোমাকে গ্রহণ করতে হবে। বলে তাহলে প্রভু সকল পাপের, সকল পাপীদের পাপ, সকল মরা পচা গলা সব কিছু আমি করব গ্রহণ। বলো প্রভু আমার কি মুক্তির কারণ? বলে হবে, তোমার সৃষ্টি আমার চরণ হইতে তোমার সৃষ্টি, তুমি যত সব কিছুর যে পাপ গ্রহণ করবে এই পাপ থেকেই তুমি মুক্তি পাবে। যেদিন বৈষ্ণবরা এসে তোমার এই বুকে, তোমার এই গঙ্গার জলে তাদের চরণ ধুলি ধৌত করবে, চরণ ধুলি পরা মাত্রই তুমি পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এর জন্যই বলেছে সাধুগুরুর চরণ ধৌত জল, সে তো কোটি তীর্থের ফল, একদিন করলাম না সম্বল। ওই যে গঙ্গাকে উদ্ধার করার জন্যই সাধুগুরু বৈষ্ণবরা গিয়ে ওই চরণ ধৌত করলেন। আর ওই চরণের ধুলি, এই যে হাজার হাজার লাখো লাখো মহাতীর্থস্থান আমাদের রয়েছে, ওমা আমার মতো পাপী তো আর যেতে পারি না, যায় আমাদের গুরু গোসাইরা বৈষ্ণবরা যায়। এর জন্যই তো সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসলে তাকে সঙ্গে সঙ্গে বরণ করে নিয়ে তাকে বসিয়ে আসন দিয়ে বসিয়ে তাদের চরণ ধৌত আমরা করি। কেন? এই চরণ কত মহা তীর্থস্থানে পৌঁছিয়েছে, আর সেই চরণ আমার বাড়িতে এসেছে। আর সেই চরণ ধৌত জল, চরণ অমৃত জল নিয়ে আমরা সেবা করে বিশ্বাস থাকলে পাপ থেকে মুক্তি, রোগের ব্যাধির থেকে মুক্তি। এর জন্যই তো ঘুরে ফিরে 12, ঘরে বসেই 13। তাহলে এইবার সখী তুমি চিন্তা করো, কৃষ্ণ বড় নাকি বৈষ্ণব বড় না গঙ্গা বড়? ওটা আমি আর বলতে যাব না, ওটা তুমি চিন্তা ভাবনা করো। শোনো শোনো ওগো সখী, আমি তোমারে জানাই, তোমার যাহা জিজ্ঞাসা ছিল কিঞ্চিত বললাম তাই। দেখতে দেখতে মোদের সময় গো হবে প্রায় শেষ। আমিও তো সখীর কাছে কি কথা জিজ্ঞাসা করব, সখী আমার করিবে প্রবেশ। তুমি একটা নারী হয়ে 5 জন স্বামী নিয়ে গো সংসার করে কিভাবে সতী হলে, ভালো করে যাবে বলে ধর্ম সভা স্থলে। হ্যাঁ, তোমার যে স্বামী 5 জনই বীর যোদ্ধা ধার্মিক, ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, এই 5টা স্বামী তোমার। ধর্মের মধ্যে রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, বীরের মধ্যে বীর অর্জুন এবং শক্তিশালী সমস্ত কিছু অর্জন করেছে। কিন্তু আমি দেখতে চাই তুমি একটা সতী নারী। যেদিন তোমার এই দেহের বস্ত্র হরণ করলো কৌরব পক্ষে, তাই দুর্যোধন দুঃশাসন এরা 100 ভাই। তাহলে তোমার স্বামী দেবতারা এত বীর, এত শক্তিশালী, এত ধার্মিক,
সেদিন তোমার বস্ত্রহরণ করলো সখী, সেদিন তো আমাক ছাড়া তোমাকে তোমার ওই 5টা স্বামী কেন উদ্ধার করতে পারলো না? আমার সহযোগিতা ছাড়া কেন তুমি হইলে না উদ্ধার? ইহার কিবা বিধান আছে, করো না প্রচার। আর এই যে 5টা স্বামী নিয়ে গো 1 বছর করে সংসার করে কিভাবে সতী হলে? ধর্ম সবাই ভালো করে একটু যেও বলে। তবে আর বেশি কথা বলবো না। প্রথমবার ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পরে আমার সখী আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। আমার সাহায্য ছাড়া তোমার তো বাঁচার উপায় ছিল না। ইহার কি কারণ বলো তুমি বর্ণনা। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্তের শরীর। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। স্বামী কোন স্বামীর সঙ্গে সংসার করতো? দ্রৌপদী ভাসুরকে, তারপর দেওরকে, কয় নাম্বার ওই স্বামী কোন ভাসুর কোন দেওর, এইসব হিসাব নাকি বুঝিয়ে বলতে হবে। এত শর্ট সময় এত বলা যাবে না, কেমন একটু কেটে কেটে দিতে হবে আর কি। তো ঠিক আছে, অবশ্যই বুঝিয়ে বলবো। তো কৃষ্ণ তোমার কাছে বলতে চাই, তুমি বললে বৈষ্ণবের সেবা দিলে, যখন বৈষ্ণব সেবা করবে যত গ্রাস মুখে তুলবে ওই গ্রাসে গ্রাসে নাকি স্বর্গের ঘন্টা ডং ডং করে বেজে উঠবে। কেমন? তবেই বুঝতে পারবে যে পাণ্ডবদের তোমাদের যত পাপ ছিল সব পাপ তোমাদের মুছে গেল, পাপ থেকে তোমরা মুক্ত হয়ে গেলে। তার প্রমাণ হচ্ছে এটাই কি, যখন বৈষ্ণব সেবা করবে স্বর্গের ঘন্টা ডং ডং করে বেজে উঠবে। আমি দ্রৌপদী, আমি কি করেছি জানেন? কৃষ্ণের কথা শুনে 100 ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণবকে এত সুন্দর করে সেবা দিলাম। লুচির আয়োজন করলাম। ওই মুসি কি জানে লুচির মর্ম? ভাবেন তাই। ওই মুসি তো জীবনে লুচি খাই নাই। 100 ব্যঞ্জন রন্ধন করে সেবা দিয়েছি, বৈষ্ণব সেবা। ওই রুহিদাস মুচি সব এক জায়গায় মেখে খাওয়া শুরু করে দিয়েছে। ও মা, যখন মায়েরা রান্না করেন, অনেক পদ যখন বানান, অনেক কিছু মানে আয়োজন থাকে রান্নার, অনেক রকম আইটেম হলো। এবার তখন যখন কেউ সেবা করে, মায়েরা কি করি আমরা একটু পাশে দাঁড়িয়ে সেবা যে করছে সেটা দর্শন করি, যে কোন কোন সবজি আমার কেমন হলো, তাই না? কোনটার স্বাদ কেমন, বিভিন্ন তরকারি রান্না করেছি, এবার কোনটার কোন স্বাদ সেটা সেবা করে তারপরে একটু জানাবে, তবেই তো আমরা মনে আনন্দ পাই নাকি, সেবাটা দেখেও শান্তি। তাহলে 100 ব্যঞ্জন যে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিলাম, একটা একটা করে যদি ব্যঞ্জন যদি ওই অন্যের সঙ্গে মেখে খায়, একটা একটা করে তরকারি, তবেই কিনা স্বাদ বুঝতে পারবে, নাকি বলেন? তবে তো বুঝতে পারবে কোনটা কোন স্বাদ হয়েছে। 100 ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণবের সেবা দিলাম, কি করলো জানেন? সব তরকারি একসঙ্গে ঢেলে ওটাকে একবারে মেখে খেয়ে নিল। খাওয়া শেষ, একবারও ঘন্টা বেজে ওঠে নাই। চিন্তা করেন, তাহলে এটা কি বৈষ্ণব সেবা হলো? মানে বৈষ্ণবের মনে হয় পাওয়ারই নাই। যদি বৈষ্ণবের পাওয়ার থাকতো, যদি বৈষ্ণবের ক্ষমতা থাকতো, তো কথা তো ছিল স্বর্গের ঘন্টা বেজে উঠবে ডং ডং করে প্রতি গ্রাসে গ্রাসে। এত এত অন্ন বৈষ্ণব সেবা করে ফেললো, একবারও ঘন্টা বেজে উঠলো না। তার মানে বুঝতে পারলাম কৃষ্ণ তাই ওই বৈষ্ণবের কোনো পাওয়ার নাই। কেমন? তাহলে আমার কাছে জিজ্ঞাসা রেখেছে যা, সে কথা একটু বলতে চাই। দ্রৌপদী একজন করে স্বামী নিয়ে 1 বছর সহবাস করতেন। 5টা স্বামী থাকার পরেও সে কি করে সতী হলো? ওমা, দ্রৌপদী তো 5টা স্বামী চায়নি, কোনো নারী তো চায় না, মানে একাধিক স্বামী কখনো কিন্তু চায় না। প্রত্যেকটি নারীই চায় যে একজনের সঙ্গেই আমি জীবন কাটাই, কিন্তু অনেক কারণেই সেটা হয়ে ওঠে না। এটা কিন্তু কখনো কেউ কামনা করে না যে আমি এক স্বামী ছেড়ে দিয়ে আরেক স্বামী ধরি।
আরেক স্বামীর সঙ্গে সংসার করি, এটা কোনো নারী কখনোই মন থেকে চায় না। কিন্তু বিধাতা যা লিখে দিয়েছে তা তো হবেই, তা তো খণ্ডন হবার নয়। তো এই যে দ্রৌপদী, তার যে 5টা স্বামী হলো, তার কি কারণ? শুধু এক কারণে নয়, 3টা কারণে দ্রৌপদীর 5টা স্বামী হয়েছিল। সে কথা একটু আসরে খুলে বলাই ভালো। এই দ্রৌপদী আগের জন্মে কেতকী নামে স্বর্গের নর্তকী ছিল। মায়েদের একটু মন দিয়ে শ্রবণ করা চাই। ওই যে বলেছে, এই জাগতিক জগৎকে, নারী জগৎকে দ্রৌপদী কি শিক্ষা দিয়ে গেছে। দ্রৌপদীর কিন্তু কোনো দোষ নাই। তো যখন সেই কেতকী স্বর্গের নর্তকী একদিন সুরভি গাভীকে দেখে হেসেছিল। কেন? সুরভি গাভীর পেছনে 5টা ষাঁড় তাড়া করে যাচ্ছিল। যখন 5টা ষাঁড় তাড়া করে যায়, একটা গাভী 5টা ষাঁড়, একটু বিবেচনা করে দেখা যায়। এই দৃশ্য দেখে তো একটু হাসার ব্যাপার আছেই, তাই না? যে একটা গাভী 5টা ষাঁড়, এই দৃশ্য দেখে কেতকী সমানে অট্ট হাসি দিয়ে উঠল। সুরভি গাভী পেছন দিকে তাকিয়ে দেখতে পেল কেতকী সুরভিকে দেখে হাসছে। সুরভি গাভী তখন অভিশাপ দিয়েছিল যে, কেতকী, আজ আমার পেছনে 5টা ষাঁড় তাড়া করেছে বলে তুই আমাকে দেখে হাসছিস। যা তোকে অভিশাপ দিলাম, তোর পরজন্মে 5টা স্বামী হবে। তোর পেছনে 5টা স্বামী যখন ঘুরে বেড়াবে এই জগতে, সকলেই তোকে দেখে হাসাহাসি করবে। এই একটা কারণ। আরেকটা কারণ কি? এই দ্রৌপদী শিবের ব্রত করতেন। শিব ঠাকুর হচ্ছে ভোলে ভালে, ভোলানাথ, দেবের দেব মহাদেব। সেই ত্রিপুরারীর পুজো করতেন, তার সাধনা করতেন। তো ভোলানাথের মন্দিরে গিয়ে দ্রৌপদী ভোলানাথের কাছে স্বামীর বর চাইছে। স্বামী কামনা করছে, পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি বলে ভোলানাথের কাছে স্বামীর বর চাইছে। ভোলানাথ গোসাই তিনি কিন্তু অত কিছু ভেবে দেখে নাই যে দ্রৌপদী সে স্বামী চাইছে, সে আমার ভক্ত, তাকে কখনোই বিমুখ করা যাবে না। সে যখন আমার কাছে পতি চাইছে, দেরি করা যাবে না। যতবার পতিং দেহি মুখে উচ্চারণ করেছে ভোলানাথ গোসাই, ততগুলোই স্বামীর বর দিয়ে দিয়েছে। যাও তথাস্তু, তোমার 5টাই স্বামী হবে। কিন্তু দ্রৌপদীর স্বামী চেয়েছিল একটা, সে তো আর 5টা চাই নাই। ভোলানাথ গোসাই দিতে যদি ভুল করে ফেলে, দ্রৌপদীর দোষটা কোথায়? এখন এই যে আমি মেলায়, এখানে মেলা হচ্ছে, মানে হাট আজকে হয়েছে, তো ওই হাটে গেছি, যাওয়ার পর একটা জিনিস পছন্দ হয়ে গেছে। তো এই যে শিবানন্দ হালদার মহাশয়, আমি প্রতিমা হয়ে বলছি কথাটা, একটু আপনারা একটু ভেবে দেখবেন আমার কথাটা। এবার হাটের ওইদিকে ঘুরতে গেছি, যাওয়ার পর হাটে একটা জিনিস দেখে পছন্দ হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে শিবানন্দ গোসাইয়ের দেখা। আমি কই, শিবাদা, আমি ওনাকে শিবাদা বলে ডেকে থাকি, শিবাদা 100 টাকা দেন তো, একটা জিনিস নিব, আমি টাকা ঘরে রেখে এসেছি, টাকা আনতে ভুলে গেছি। তো বলছে ঠিক আছে, কি নিবা, চলো দেখি যাই। তো যাওয়ার সময় এবার ওই জিনিসটা কিনে দেবে আমাকে 100 টাকা, আমি চেয়েছি আমাকে 100 টাকা দেবে। এমন সময় এই কমিটির এক দাদা ভাই গিয়ে বলছে, শিবাদা, কালকে আসরটা যা সুন্দর হয়েছে আপনার, যাক আজকে প্রতিমাদির সঙ্গে আসর দিয়েছি, আসরটা খুব জমিয়ে করতে হবে, খুব ভালো লাগে আপনার গান, নানান কথা বলছে। এবার আমি কিন্তু দাঁড়িয়ে আছি 100 টাকা চেয়ে। ও শিবাদা 100 টাকা দেন। আবার চাইলাম। উনি ওই দাদা ভাইয়ের সঙ্গে গল্পে একদম এমনভাবে মেতে গেল, তারপর একটা চায়ের দোকানে গিয়ে গল্প শুরু করে দিল। আমি আবার টাকা চাইছি। ও শিবাদা, আপনি না টাকা দেবেন আমাকে 100 টাকা, আমি ঘরে যাব, আমি খাওয়া দাওয়া করিনি। বলছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এবার আমি টাকাটা চেয়েছি কয়বার? 3 বার। ও মা, কত চেয়েছি গো? কত চেয়েছি? 100 টাকা চেয়েছি। 100 টাকা চেয়েছি, কয়বার চেয়েছি? 3 বার। এবার তারপর উনি আমাকে টাকা বের করে দিলেন। উনি কত দেবেন? 100 টাকা দেবে না 300 টাকা দেবে? 100ই দেবে। তো আমি তো 300 টাকা চাইনি। এবার ভুল করে যদি আমাকে 300 টাকা দিয়ে দেয়, আমার তো কিছু করার নেই, তাই না? আমি তো 100 টাকা চেয়েছি। ঠিক তেমনই তাই দ্রৌপদী একটা স্বামী চেয়েছিল। ভোলানাথ গোসাই অত কিছু ভাবে নাই, যতবার পতিং দেহি বলেছে ততগুলোই স্বামী দিয়ে দিয়েছে। এই কারণে 5টা স্বামী হলো। আরো একটা কারণ আছে, এই কথা আপনাদের অনেকেরই জানা, প্রায় প্রত্যেকেরই জানা। কেমন? লক্ষ্যভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেছিল সেই স্বয়ংবর সভাতে, তাই না? লক্ষ্যভেদ করে ওই ওপর দিকে জলের দিকে তাকিয়ে
উপরে যে মাছ একটা চক্রের মধ্যে বাঁধানো ছিল, সেই মাছের চোখে তীর মারতে হবে, সেটা নিচের দিকে জলের দিকে তাকিয়ে। এই লক্ষ্যভেদ করে যখন অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, 5 ভাই সঙ্গে ছিল, 5 ভাই মিলে আনন্দে দ্রৌপদীকে অর্জুনের বউ হিসাবে ঘরে নিয়ে গেল। এবার মাকে ডাকতে লাগলো, ঘরের দরজার বাইরে দাঁড়িয়েই, দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা, মা গো একটু বেরিয়ে এসো মা, দেখো আমরা তোমার জন্য কি জিনিস এনেছি। এবার মা কিন্তু ঘরে একটু নিজের কর্মে ব্যস্ত ছিল। মা কি বললেন? মা বললেন, বাবা যা এনেছিস 5 ভাইয়ের সমানে ভাগ করে নিয়ে নে, আমার আর দরকার নাই বাবা, তোরা যা এনেছিস তোরা নিয়ে নে, তোরা সুখে থাকলেই আমি সুখী, তোরা ভালো থাক বাবা। মা কিন্তু দেখলই না যেটা খাওয়ার জিনিস, না এটা ব্যবহার করার জিনিস, না ওটা মাথায় মাখার জিনিস, মা কিন্তু দেখে নাই। মা বলেছে, যা এনেছিস 5 ভাইয়ের সমানে ভাগ করে নিয়ে নে। এবার যে বউ এনেছে, মায়ের বাক্য তো লঙ্ঘন করা যাবে না, আগেকার এটা কথা ছিল না। মা এবং বাবা যা বলতো অক্ষরে অক্ষরে সন্তানরা পালন করত। মাতাগুরু পিতাগুরু গুরুজ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজিলে সে পাই। মা বাবার বাক্য অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু বর্তমানে ছেলেপেলেরা সেটা করে না। মা যদি বলে, বাবা মোটর সাইকেলটা নিয়ে এখন বেরোস না, ওই ছেলে তবুও যাবে। যদি বলে, যাস না বাবা, কথা শোন, এখন যাওয়ার দরকার নাই, পরে যাস, ছেলে শুনবেই না। ওই যে মায়ের যে পিছনের ডাক, সেই ডাকের কোনো বাল্লাই নেই, মানে শোনার কোনো দরকারই নাই। মায়ের কথা কোনো রকম কানে নিল না, ওই যে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে গেল, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে রইল। যার জন্য এরকমটা হচ্ছে। এখনকার ছেলেপেলেরা বাবা মায়ের আদেশ তারা পালন করে না, কিন্তু আগে এরকমটা ছিল না। বাবা মায়ের আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করত, শিরোধার্য করে নিত। তাই তো 5 ভাই সমানে ভাগ করে নিয়েছে। কাকে? দ্রৌপদীকে। মা যেহেতু বলেছে 5 ভাইয়ে ভাগ করে নে, এই 3 কারণের জন্য দ্রৌপদীর 5টা স্বামী হলো। কিন্তু এবার এই 5টা স্বামী থাকার পরেও সে সতী কি করে হলো? এক স্বামীর সঙ্গে 1 বছর ধরে সহবাস করত দ্রৌপদী, সংসার করত। যখন সংসার করত, যখন 1 বছর পার হয়ে গেল, পূরণ হয়ে গেল, আরেক স্বামীর কাছে যাওয়ার আগে সে কি করতো জানেন? তিনি অগ্নি পরীক্ষা দিতেন দ্রৌপদী। অগ্নিতে স্নান করে উঠে অগ্নি পরীক্ষা দিয়ে আবার তিনি কুমারীর মতো হয়ে তারপর আরেক স্বামীর কাছে যেত। ঠিক একইভাবে এক স্বামীর কাছে সংসার করবার পর 1 বছর পূরণ হবার পর আরেক স্বামীর কাছে যেত। যত সময় এক স্বামী নিয়ে দ্রৌপদী সংসার করত, অন্য কোনো ভাই দ্রৌপদীর সঙ্গে সেরকমভাবে মেলামেশা করতো না, না কোনো কথা বলতো। তারা যদি এক ঘরে থাকতো, সেই ঘরের দরজায় গিয়ে টোকা দেওয়া পর্যন্ত যাবে না, কোনো রকম তাদেরকে কোনো অসুবিধা করা যাবে না। আর সেই যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করতো, তাহলে তাদেরকে বনবাসে দেওয়া হতো। এই তাদের সাজা ছিল, নারদের এটা আদেশ ছিল। কেমন? এই কারণে দ্রৌপদী সতী হলো, এটা যেমন তেমন ব্যাপার নয়। সখা একটু ভেবে দেখা চাই, তোমার কাছে তো কিছুই অজানা নয়। হ্যাঁ, এই কারণে দ্রৌপদী কিন্তু সতী। 5 সতীর মধ্যে দ্রৌপদী 1 সতী। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই আরেক কথা বলে গেছো, বলবো এই সভায়। কৃষ্ণ বলে গেছে দ্রৌপদীর কাছে গো, আমি শুনিবারে পাই। সেই রাজসভায় দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করে, তখন স্বামীরা কেউ তো বাঁচায় নাই। কৃষ্ণ বলেছে, সখী তোমার 5 স্বামী থাকার পরেও সেই ভরা রাজসভায় তো 5 জন স্বামী তোমার উপস্থিত ছিল। থাকার পরেও যখন দুঃশাসন আর দুর্যোধন যখন তোমার বস্ত্র ধরে টানছিল, উরুতে বসাতে চাইছিল, তখন তো তোমার মান সম্মান বাঁচাতে কেউ আসে নাই। তোমার একজন স্বামীও তখন আসতে পারে নাই। কেন পারে নাই জানো? কারণ তারা পাশা খেলায় দ্রৌপদীকে হেরেছিল, তাই
সেই কারণে তখন ওই দ্রৌপদী কৌরবদের হয়ে গেছে, তোমার কি জানা নাই? সমস্ত কিছু হেরে গেছে পাণ্ডবেরা। শেষ পর্যন্ত দ্রৌপদীকে পর্যন্ত বাজি লাগিয়েছিল, দ্রৌপদীকেও হারিয়ে ফেললো, জিততে পারলো না, পাশা খেলায় হেরে গেছে। এবার তখনকার কিন্তু একটা ধর্ম ছিল, ধর্ম এবং অধর্ম দুটো যেমন পক্ষ ছিল, তখন ধর্ম ছিল যারা দ্রৌপদীকে পেয়েছে, যাদের পক্ষে পেয়েছে, যারা তাকে জয় করেছে, তখন থেকে দ্রৌপদীর উপরে তখন থেকে তাদের পাশ স্বামীর কোনো অধিকার ছিল না। তাদের জিনিস তারা যা ইচ্ছা তাই করতে পারে, তোমার কি জানা নাই? পাণ্ডবদের তো সেইখানে দ্রৌপদীর উপরে কোনো অধিকার নাই। তারা চাইলেও কোনো প্রতিবাদ করতে পারবে না, তারা দ্রৌপদীকে হেরে গেছে, হারিয়েছে। সেই ভরা রাজসভাতে দ্রৌপদীকে যখন রজতশলা নারীকে যখন টেনে নিয়ে এলো চুলের মুঠি ধরে ভরা রাজসভায়, দুঃশাসন বস্ত্র টানছিল ধরে, উরুতে যে দুর্যোধন বসাতে যে চায়। সমস্ত নারী জগতে একটা লজ্জার ব্যাপার। চিরদিন এই কথা প্রত্যেকটি নারী মানুষ জানতো, নারীর সম্মান সব সময় বজায় রাখা উচিত, নারীকে সম্মান করতে হয়। কখনো নারীর চুল ধরে মারধর করা যায় না। যে পুরুষ যে নারীর চুল ধরে মারধর করে সে জীবনে কোনোদিন আর ভালো থাকতে পারে না, সেদিন থেকে তার ধ্বংস শুরু হয়ে যায়। তাই তো সেই অপরাধেই কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেই লাজ লজ্জা সেদিন মান সম্মান বাঁচিয়েছিল শ্রী মধুসূদন। দ্রৌপদী বাহু তুলে কৃষ্ণকে স্মরণ করেছিল, বলিব এখন। কৃষ্ণ তখন দ্রৌপদীর মান সম্মান বাঁচিয়েছিল, সকলের জানা আছে। ভগবানকে বাহু তুলে স্মরণ করতে হয়। যতক্ষণ সময় আমরা ঈশ্বরকে আমার জীবন যৌবন দেহ আত্মা মনোপ্রাণ সমস্ত কিছু অর্পণ করে দেব না, তত সময় কিন্তু ঈশ্বর আমার ডাক শুনবে না। দ্রৌপদী কি করছে? এইদিকে কাপড় টানছে, এইদিকে কাপড় টানছে, যদি একটু নিজের মান সম্মান বাঁচাতে পারে। কিন্তু যখন দেখছে কোনো উপায় নেই, বাহু তুলে মধুসূদনকে স্মরণ করলো, হে মধুসূদন, আমায় তুমি রক্ষা করো, তোমায় জানাই নিবেদন। কৃষ্ণ তখন কি করেছিল? দ্রৌপদীর মান বাঁচিয়েছিল, শাড়ির কোম্পানি খুলে দিয়েছিল। ঈশ্বরকে ডাকলে এইভাবেই ডাকতে হয়। কোনো কিছু আমার আমিত্ব রাখা যাবে না। আমার কিছু নেই প্রভু, সবই তো তোমার। আমার বলতে কিচ্ছু নেই। আমি আমার জীবন যৌবন দেহ আত্মা মনোপ্রাণ, আমার ইহকাল পরকাল যা কিছু তোমাতেই অর্পণ করে দিলাম প্রভু। এবার তুমি যা করো করবে, আমার করার কিছু নেই। এই আমার আমিত্ব যতক্ষণ পর্যন্ত দূর হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসে না। ভগবান কথা দিয়েছিল দ্রৌপদীকে। কখন আমরা যদি ভগবানের জন্য 10 হাত এগিয়ে যাই, আমার ঈশ্বর আমার কাছে আসার জন্য 20 হাত এগিয়ে আসবে। আমি যদি হাঁটু জলে নামি,
ভগবান আমাকে রক্ষা করবার জন্য গলা জলে নামবে। দ্রৌপদী একদিন কৃষ্ণের একটি আঙুল কেটে গিয়েছিল। আমি সভায় বলে যাই, এই কাটা আঙুল নিয়ে সমস্ত নগরবাসীর কাছে যেতে ছিল। তাই একদিন কৃষ্ণের আঙুলটা কেটে যায় হাতে। যখন আঙুল কেটে গেল, যার কাছেই যায় যে একটু আমার আঙুলটা বেঁধে দাও না গো, আমার হাতের আঙুলটা কেটে গেছে, একটু বেঁধে দাও না। সেই ঘরের নারী কি করে, ঘরে যায় কাপড় খুঁজতে, কোথায় ছেঁড়া কাপড়, কোথায় ছেঁড়া তেনা আছে, তাই এনে ওই কৃষ্ণের আঙুল বেঁধে দেবে। এই যখন যায় কাপড় খুঁজতে, তখনই কৃষ্ণ চলে যায় অন্য বাড়িতে, আবার গিয়ে বলে আমার আঙুলটা কেটে গেছে, একটু বেঁধে দাও না। ওই বাড়ির নারী আবার যায় ঘরের মধ্যে ওই ছেঁড়া কাপড় কোথায় আছে সেই কাপড় আনতে। কৃষ্ণ আর দেরি করে না, এসে দেখে কৃষ্ণ নাই। এমন করতে করতে পথের মধ্যে দ্রৌপদীর সঙ্গে দেখা হয়ে গেল। কৃষ্ণ রোগতাই, কৃষ্ণ আঙুল ধরে ঘুরে বেড়াচ্ছে, আঙুল বেঁধে দেওয়ার কেউ যে নাই। এবার দ্রৌপদী বলছে কি হয়েছে সখা, তোমার কি হয়েছে? বলছে দেখো না সখী, আমার আঙুলটা কেটে গেছে। দ্রৌপদী করে নাই দেরি, পরনে যে শাড়ি ছিল শাড়ির আঁচল ছিঁড়ে তাড়াতাড়ি কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল তাড়াতাড়ি, যাতে কৃষ্ণের কোনো কষ্ট না হয়। কৃষ্ণ তখন মনে মনে ভাবে, দ্রৌপদী যে আজ আমাকে ঋণী করে দিল। যার ঘরে যাই সেই শুধু ঘরে যায় ছেঁড়া কাপড় খুঁজতে, কিন্তু দ্রৌপদী যখনই দেখলো আমার আঙুলটা কেটে গেছে, রক্ত ঝরছে, দেরি না করে পরনের কাপড় ছিঁড়ে আমার আঙুলটা বেঁধে দিয়েছে। দ্রৌপদী যে আমাকে বেঁধে ফেলেছে, তার ভক্তিতে তার ভালোবাসাতে আমাকে বেঁধে রেখেছে। আমি যে দ্রৌপদীর কাছে ঋণী হয়ে গেলাম। বেশ দ্রৌপদী, আজ তুমি আমাকে বস্ত্র দিয়ে তুমি আমাকে ঋণী করলে, আমিও তোমাকে বস্ত্র দেব, এই কথা দিয়েছিল। তাই তো ওই ভরা রাজসভায় বস্ত্র হরণের সময় কৃষ্ণ কাপড়ের কোম্পানি খুলে দিল। সেই দিনে দ্রৌপদীর মান সম্মান কৃষ্ণই যে বাঁচালো। তাই ভগবান এমনি এমনি বাঁচাবে না, তাকেও ঋণী করে রাখতে হয়, তাকেও ভক্তি দিয়ে বেঁধে রাখতে হয়, তবেই তো ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়। ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। এই কারণে কাপড় দিয়েছিল, না হলে দিত না। এবার তুমি আমার কাছে বলবে ও গোতাই, বৈষ্ণব সেবা দিলাম কিন্তু ঘন্টা কেন বাজে নাই। বৈষ্ণবের সেবা দিয়েছি কিন্তু ঘন্টা কেন বাজলো না? কথা তো ছিল প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা ডং ডং করে বেজে উঠবে, কেন ঘন্টা বাজে নাই? বৈষ্ণবের মনে হয় পাওয়ার নাই। কি কারণে ঘন্টা বাজলো না? রইল জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে তুমি মনেরই মতন। এবার একটি গান শুনিয়ে দুইজন মিলে মিলন গীতি গাই। দেখতে দেখতেই দেখলাম আমাদের সময় যে গোনাই। এই পর্যন্ত প্রশ্ন আমি ছেড়ে দিয়ে যাই। একবার চাঁদ বদনের সবাই মিলে হরি বলেন ভাই, হরি বল হরি বল হরি বল।
হরিবল হরিবল। এইবার বলেছে সখী, তোমার কথায় বৈষ্ণব তো সেবা দিলাম, কিন্তু ঘন্টা তো বাজলো না। ঘন্টা বাজলো না, কেন বাজলো না? তোমার মনটাই ঠিক নাই। তোমার স্বামী দুর্যোধনের যেমন অহংকার ছিল, মুসির ছেলে বৈষ্ণব ওটা তাও মুক্তি পেল, কিন্তু তোমার অহংকার হয়েছিল। আমি আগেও বলেছি, অহংকার হচ্ছে পতনের মূল। তুমি বলে গেছো মুসির ছেলে, মুসি কোনোদিন লুচির স্বাদ বোঝে, এই একটা অহংকারী কথা। 5 টাকা হলে লুচি পাওয়া যায়। তোমার বাড়িতে রাজভোগের থালের মধ্যে যে লুচিটা দিবা, ওইটা রাস্তায় ফুটপাতে ভোর 5টার সময় বিক্রি করে 5 টাকায়। আসতে ওই 5 টাকার লুচি আর দ্রৌপদীর হাতের লুচিটা কি একই হইলো? না, ওইটা তুলা দিয়ে বানাইছে তো। হ্যাঁ, বাসি পান্তা তেল দিয়ে 1 বছরের 2 বছরের তেল পর্যন্ত বুঝবা না, ওইটা তুমি বুঝো না। পান্তা ভাতের কি স্বাদ ওটা তুমি বুঝো না। খেতে রাইলে বসে কাঁচামরিচ ডইলে গৌর পটল দিয়ে খাইবা, দেখবে স্বাদটা কি। এবার আসি, ঘন্টা কেন বাজলো না? দ্রৌপদীর মনে অহংকার হয়ে গেছিল। 108 রকমের ব্যঞ্জন তিনি রন্ধন করেছিল কষ্ট করে বৈষ্ণব সেবা দিবে বলে। এবার দ্রৌপদীর মনে অহংকার ছিল যে আমি এত কষ্ট করে রান্না করলাম, বৈষ্ণব সেবা দিবে বলে 108 প্রকারের ব্যঞ্জন রন্ধন করলাম। আর ওই মুসির ছেলে কোনটার কি স্বাদ সেটা বুঝলো না। একবারে ছাদ ঢালাইয়ের মতো মশলার মতো মাইকে দিল ঢাইলা ছাদের উপরে। কিন্তু সেটা নয়, তুমি লক্ষ্য করে দেখবা, যেখানে মহাপ্রভুর ভোগ হয়, যেখানে রাধাকৃষ্ণের ভোগ হয়, সেই ভোগের যে পারসটা থাকে, তুমি দেখবা ওই মা গোসাই বাবা গোসাই সকাল 6টার থেকে রান্না করে, 12টার মধ্যেই মধ্যাহ্ন ভোজনটা হবে। ঠিকই তারাও অত কষ্ট করে ঘেমে রান্না করে, থরে থরে আলাদা আলাদা, কিন্তু পারসটা যখন সাজায় একটাতেই সাজায়, সাজিয়ে সেরে তুলসীর মঞ্জির উপরে দেয়। সাধুগুরু বৈষ্ণব যারা আচারে উঠেছে, যারা যে কোনো ভক্তের বাড়িতে যখন সেবা করতে দিবে, যখন ওই পারসের থালাটা এনে দিবে, তার আগেই বলবে, মা যা যা রান্না করেছিস সমস্ত কিছু একটু আমার থালে বা পাতে ছিটিয়ে দিস। কারণ তারা গুরুকে নিবেদন করে, গোবিন্দ নামে নিবেদন করে তার প্রসাদ পায়। এইটাই ছিল তোমার মনের অহংকার, যে মুসির ছেলে আমার কষ্ট বুঝলো না, মুসির ছেলে কোন জিনিসের কোন স্বাদ এটা বুঝলো না, ওই একবারে গয়রা হোমেটা দিছে। এটাই বৈষ্ণবের নিয়ম। তাই শোনো সখী, তোমাকে বলতে আচ্ছা। চাই, ওই 108 রকমের ব্যঞ্জন রান্না করতে হবে আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলো এবার তাহলে কিভাবে হ্যাঁ। দিতে লাগবে? ঘন্টা কিভাবে আমিও বাজবে? তো কম চলতেছি না, বন্দে ভারতের থেকে বেশি স্পিড দিছি আমি। ঘন্টা বাজবে কেমনে করে তুমি হ্যাঁ, সেটা কও। 5 রকমের ব্যঞ্জন রান্না করবে, যেহেতু তোমার 5টা স্বামী, 5 রকমের ব্যঞ্জন রান্না করে অত দরকার নাই। 5 রকমের ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণব সেবার কিছু কারণ আছে, নিয়ম আছে। শোনো, এবার তার এই- পাশে বসে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাউল গানটা নাকি লোকশিক্ষার মানে বিষয়। হ্যাঁ, শিক্ষা দিচ্ছি তো তো। ওই যে 5 রকম, আমার দ্রৌপদীর 5 স্বামী 5 রকম যেখানে তরকারি যাই রাঁধবেন। সেখানেই দাঁড়াও, পঞ্চতত্ত্ব তাহলে এখানেও আপনারা আছে। যখন বৈষ্ণব সেবা দিবেন, একটা করে স্বামী থাকলে একটা তরকারি দিবেন, না হবে না? না, নিয়ম আছে। স্বামী সবারই 5টা। আচ্ছা, সখী, ওইটা আবার কেমনে করে হইলো? স্বামী সবারই 5টা, ওটা মায়েরা জানে, যারা 5 জায়গায় সিঁদুর পড়ে ও আচ্ছা, 5 জায়গায় না আরেক জায়গায় দেয়। দেয়, দিয়েছে, ওটা একটা নারী দিয়েছে। ওই যে কাপড়ের আসলের মধ্যে এক জায়গায় সিঁদুর হ্যাঁ, পরে না, মুছে, আসলের মধ্যে মুইসা দেয়, মুছে। ওইটা কোন দেবতার নম দেয়? ওটা হলো কাপড় দেবো, তাই না? হ্যাঁ, এই যে দিল, এখানে দিল, এখানে দিল, এখানে দিল, দিয়ে একটু থাকে খায়, পাশা দেবো, তাই না? ওটা পাশা মিশে, হ্যাঁ, 6 জায়গায় দেয়। এটা সখী ভালো জানে। এইবার তুমি 5 রকমের ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণবকে যখন সেবা দিবা, সুন্দর করে একটা আসন বিছিয়ে তাকে ধূপ প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে তাকে একদম বৈষ্ণব ঠাকুর মন প্রাণ সব কিছু দিয়ে তাকে পারস দিয়ে প্রণাম করে তার পাশে বসে একটু অন্তত হাত পাখা দিয়ে একটু হাওয়া, তার জন্য কষ্ট না হয়। আর তোমার যে পঞ্চস্বামী আছে 5 ভাই, তারা গলায় বস্ত্র নিয়ে বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে বলবে, আমি যে মনের আশায় বৈষ্ণব সেবা দিলাম, বৈষ্ণব ঠাকুর কৃপা করেন যেন মনে, রাজ্যে, প্রজাদের মনে সকলের মঙ্গল হয়, এই আশা আপনার চরণে জানাই। আপনি কৃপা করে কষ্ট করে সেবাটা নেন। অনেক বাড়িতে যাবেন, 5-7 পদ রান্না করে, কয় তাড়াতাড়ির মধ্যে তো বেশি পদ করতে পারি নাই। অনেক মায়েরাই কয়
আমরা তো বেশি খাই মানুষের বাড়িতে, খাই খাই এত বড় হয়েছি। হয় বেশি ভাত রান্না করতে পারে না, তাও আপনার দাদা বাড়িতে ছিল না, অফিসে গেছে। আমি আবার কই অফিসে গেছে, তাহলে আর খাওয়ানোর কি দরকার ছিল? হয় না, তাও করলাম, তাও কষ্ট করে 7 পদ করছি তাড়াতাড়ির মধ্যে। রান্নাবান্নি কেমন হয়েছে? দিদি ভালো করে রান্না করে, আমাদের হাতে রান্না স্বাদ হয় না, এইটা কোনো মাস সেবা দিয়া কোনো মানুষকে বলবো না। তাতে কি হয় জানো, তুমি যে রান্না করেছো, যা খেতে দিয়েছো, তার থেকে তার মনে আঘাতটা বেশি পাচ্ছে। কারণ হয়তো উনি মনে মনে ভাবছে আমাদেরকে খাওয়াচ্ছে, আর বলছে 7 রকমের আইটেম করেছে, তাও বলছে বেশি পদ করতে পারি নাই, কষ্ট করে খাইয়ে না। এটা বলবেন না। আর এইবার ঠিক এইভাবে তুমি বৈষ্ণব সেবা দিবা, তার কাছে প্রার্থনা আত্মনিবেদন জানাবা, তাহলেই স্বর্গের ঘণ্টা বাজবে। আর সেদিন থেকেই তোমার রাজ্যের প্রজাদের সকলের মনে সুখ শান্তি আসবে। কৃষ্ণের কথা শুনে দ্রৌপদী এইভাবেতেই বৈষ্ণবের সেবা দিল, তাই বলবস্ত্র হয়ে পঞ্চব্যঞ্জন রন্ধন করলো। তাই এইখানেতে দেখতে দেখতে মোদের সময় কিন্তু শেষ। পরবর্তী শিল্পী আসরে করেছে প্রবেশ। পঞ্চব্যঞ্জন রন্ধন করে যখন বৈষ্ণবকে সেবা দিল, তাই বেশ বেশ। বৈষ্ণব সেবা করলো আর স্বর্গের ঘন্টা বেজে উঠলো। সভাতে জানায় গো আরে তাই বন্ধুরে, হায় হায় মনে যারে তাই বন্ধুরে। 2 মিনিটের মধ্যে একটা কথা বলতেই হচ্ছে যে সখী, বৈষ্ণব সেবা তুমি যে দিলে, আমি তোমার কাছে জানতে চাই, আর বৈষ্ণব সেবা দিতে গেলে ভিক্ষা করতে হয়, আর সেই ভিক্ষাটুকু এই জায়গাতে তুমি করে দেখাও। আর তুমি যেইভাবে শিক্ষা দিলে নরনারীদেরকে, বুঝলাম আমরা তাই। আর ভিক্ষা করে একটু মায়েদেরকে একটু বৈষ্ণব সেবার নিমিত্তে ভিক্ষা শিখিয়ে যাবে, তবেই বলবে দ্রৌপদী সতী নারী ভবে। ও সেবা দিয়ে দিলাম, এখন আবার ভিক্ষা করতে লাগবে। আবার সেবা দিলে সেবার দক্ষিণা আছে। দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, ঠিক। সেবার দক্ষিণা দিতে হয়। আসো মা। দ্রৌপদী গলায় বস্ত্র দিয়ে করজোর করে সমস্ত নগরবাসীদের কাছে বলছে, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, এই ভিক্ষা দিয়ে আমি বৈষ্ণব সেবা দিব, বৈষ্ণবের সেবার দক্ষিণা দিব। মামা বেশি সময় নিব না, যারা যারা দিবা একটু তাড়াতাড়ি করে চলে আসো।